আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম, দরুদ ও তাসলিম বর্ষিত হোক মানবতার মুক্তির কান্ডারি শাফিউল মুজতামিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছে ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে সুন্নিদের দামেস্ক বিজয়, জেরুজালেম বিজয় এক ধাপ এগিয়ে মুসলিম উম্মাহ। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন বিগত এক মাস আগে সিরিয়ার যে বাদশাহ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ, দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়াতে দেশটা মুসলমানদের সুন্নিদের হাতে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা আল ইতিসাম পত্রিকার সম্পাদকীয় আলোচনা আসছে। আলহামদুলিল্লাহ, সেটা আমি আজকে আপনাদের পড়ে শোনাবো ইনশাআল্লাহ। ওখানে লেখা হয়েছে, আজ থেকে প্রায় 13 বছর পূর্বে সিরিয়াতে আরব বসন্তের ঢেউ লাগে। কত বছর পূর্বে? 13 বছর আগে সিরিয়াতে আরব বসন্তের ঢেউ লাগে। ক্ষমতায় অধিষ্ঠিত আসাদ পরিবারের শাসনের বিরুদ্ধে সিরিয়ার মানুষ ফেটে ওঠে। বাশার আল আসাদ যে এত মানুষের অত্যাচার নির্যাতন করেছে, এই অত্যাচারের শাসনের বিরুদ্ধে সিরিয়ার মানুষেরা ফেসে ওঠে, ফুঁসে ওঠে। মিশর ও তিউনিসিয়ার মতো এখানে বিনা রক্তপাতে ফল নির্ধারণের মতো কিছুই ঘটে নি। লিবিয়ার মতো এখানকার বিদ্রোহ সশস্ত্র যুদ্ধে রূপান্তরিত হলেও সফলতা আসতে সময় হয়েছে দীর্ঘ থেকে দীর্ঘতর। এই সফলতা এমনি একদিন দুই দিনে আসেনি। লিবিয়ার মতো এখানকার বিদ্রোহ সশস্ত্র যুদ্ধে রূপান্তরিত হলেও সফলতা আসতে সময় লেগেছে দীর্ঘ সময়। 1 দশকের বেশি সময় যাবৎ চলমান গৃহযুদ্ধের পর গত 8 ডিসেম্বর, কত 1 দশকের বেশি সময় যাবৎ চলমান গৃহযুদ্ধের পর গত 8 ডিসেম্বর 2024 তারিখে বাশার আল আসাদ দামেস্ক থেকে পালিয়ে গিয়ে রাশিয়াতে আশ্রয় গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, 1971 সালে 2024 দীর্ঘ 53 বছর যাবৎ সিরিয়া শাসন করে আসাদ পরিবার। দীর্ঘ 53টি বছর শাসন করে কি পরিবার? আসাদ পরিবার। তাদের এই দীর্ঘ শাসনে অন্যতম সহযোগী ছিল ইরান, রাশিয়া ও হিজবুল্লাহ, যারা অত্যাধিক ইরান প্রীতি দেখান। তারা গত 50 বছর হিজবুল্লাহ ও ইরান মিলে সিরিয়ার সুন্নি মুসলমানদের উপর কি পরিমাণ অত্যাচার করেছে তা অবশ্যই একবার পড়ে দেখবেন। আজকে আসাদের পতনে ইরান ও ইসরায়েল সমপরিমাণ ব্যথিত। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আসাদের পতনের পর 500 এর অধিক স্থাপনা ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। নাউজুবিল্লাহ। ইসরায়েলের দাবি অনুযায়ী এই সমস্ত স্থানে অস্ত্রাগার ও গবেষণাগার ছিল। আসাদের হাতে এই অস্ত্রগুলো ইসরায়েলের জন্য নিরাপদ মনে হলেও মুজাহিদদের হাতে নিরাপদ মনে হচ্ছে না। বিজয়ী মুজাহিদগণ যেন শক্তিশালী রাষ্ট্র গঠনে ব্যর্থ হন, তার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করে যাচ্ছে ইসরায়েল। সুতরাং সিরিয়াতে ইহুদি, ইসরায়েল ও শিয়া ইরানের ব্যর্থ একই। শুধু তাই নয়, হিজবুল্লাহর সহযোগিতায় আসাদের কারাগারে বহু কাশাম ব্রিগেডের নেতা, বহু ফিলিস্তিনি মুজাহিদ বন্দী ছিল। অনেক বড় আলোচনা, যেটা একদিনে বলা সম্ভব নয়। ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব, মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করি আল্লাহ তাআলা অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি মুসলমানদের বিজয় দান করে
এবং মুসলিমরা যেন যেই জেরুজালেমকে দখল করতে পারে, ফিলিস্তিনকে, গাজাকে দখল করতে পারে এবং ইসরায়েলকে সরিয়ে হতে পারে। আমিন।